টাকার বিনিময়ে কারো বিছনা গরম করছে নুপুর, আমাকে একটা প্রমাণ দিয়ে দেখান তো। আমি সবাইকে বলছি, সব সাংবাদিক ভাইকে বলছি, যদি কেউ প্রমাণ দেয় আমি টাকার বিনিময়ে কারো বিছনা মানে গরম করছি, রাতে থাকছি, আমাকে দেখান। আমি কোটি টাকার মালিক না, তবে আমার ঢাকায় নিজের বাড়ি আছে 8 তলা। কয়টা? একটা বাড়ি, সেটা আমার নিজের না, মানে আমার বাবার বাড়ি। আমার চাচা আমার বাবারা একদম যৌথ ফ্যামিলি আমরা থাকতেছি, তাদের সাথে আমি তাদের সদস্য। বাট এখন আমি রাস্তার ফকির, মানে ফকির বলতে আমার নিজের প্রপার্টি আছে, কিন্তু ওই প্রপার্টি আমি বলবো না যে প্রপার্টি আমার অনেক কিছু। আমি রাজের জন্য যেহেতু রাস্তায় নেমে গেছি, আমার সম্মান যেহেতু নিলামের লাগছে, তো আমি বলবো যে আমি আসলে রাস্তার একজন মানুষ, আমার কিছুই না, আমি একদম এতিম। ছোট ছোট বাচ্চারা দেখে, তারা তো ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ অবশ্যই, আপনি এই কথাগুলো কোন সাহসে বলছেন? অবশ্যই আমি যে আজকে তো এই যে নিউজ দিতেছি, এটা কি আজকে ফার্স্ট না, এর আগেও আমি অনেক নিউজ দিয়েছি, যেগুলো দেখে আমার রিলেটিভ, আমার প্যারেন্টস আমাকে আজকে বাসা থেকে বের করে দিয়েছে। কারণ এই রাজের জন্য, রাজকে ভালোবেসে আমার সম্মান নিলামে লাগছে, রাজের ভালোবাসার জন্য আমি আজকে সোসাইটি সবার সামনে ওপেনলি কথা বলছি। আমার একটাই কথা, যেখানে আমার ফ্যামিলি নাই, যেখানে আমার ভালোবাসা লুকিয়ে আছে, যেখানে আমার সম্মান নিলামে লাগছে, আমি একজন নারী হয়ে কিভাবে স্টপ থাকবো? আমি স্টপ থাকবো না। আমি আমার পজিশন, আমার ভালোবাসা, আমার সম্মান ব্যাক পাওয়ার জন্য আমি আরো অনেক দূর যাব। আমার একটাই নিউজ, সঞ্জিত সাহাকে, রাজের দুলাভাইকে, সঞ্জিত সাহা আমার সাথে কন্ট্যাক্টে আসো, আমার সাথে কথা বলো, আমাকে অ্যাকসেপ্ট করো। তুমি যত পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট না করবা, সঞ্জিত সাহা হ্যান্ডসাম দুলাভাই, যত পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট না করবা, আমি তত পর্যন্ত এরকম পাগলামি করব, আমি তত পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াবো, আমি তত পর্যন্ত আমি পাগলামি করে যাব, যত পর্যন্ত তুমি আমার অধিকার না দিবা, মিস্টার সঞ্জিত সাহা। আচ্ছা, শুধু কি আমি আছি, আর কেউ নাই? আপনি বেশি, সবাই বলে। আচ্ছা, এটা ভুল কথা, কারণ আমি কথা বলি অনেক লাউডলি, আমি কথা বলি একদম ন্যাচারাল, আমার কথা, আমার ফেস, আমার বিহেভ মনে হচ্ছে অনেক হাই, এর জন্য মানুষ বলে। কারণ আমি যে স্লিভলেস ব্লাউজ পরেছি, এরকম স্লিভলেস ব্লাউজ তো অনেকেই পরতেছে, অনেকে ওয়েস্টার্ন ড্রেস পরতেছে, কই কাউকে নিয়ে এরকম কথা বলছে না, আমাকে নিয়ে কেন বলছে? কারণ আমি ওপেনলি কথা বলি, আমি কাউকেই পাত্তা দেই না। আমি বলতে পারি যা আমার মিডিয়া ভাইরা চাচ্ছে না আমি বলি, বাট আমি বাংলাদেশের নাগরিক যদি শুনতে চান আমি বলবো। আমার কথা হচ্ছে, আমার কথা কেন ভাইরাল হয়? কারণ হচ্ছে আমি কথা ঠিকঠাক বলতে জানি, আমার প্রেজেন্টেশন বেস্ট, আমি যা বলি তাই ভাইরাল হয়। কারণ আমি তো কখনো লুকায় কথা বলছি না, আমি লুকাবো না, যতটুকু দরকার আমি ততটুকুই বলবো। আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতে পারি। সো এখানে যে ওয়েস্টার্ন ড্রেস, অনেক ওপেনলি, এগুলো কোনো সাবজেক্টই না, সাবজেক্ট হচ্ছে আমি ঠিকঠাক কথা বলতে জানি। আচ্ছা আপু, এই যে আপনি, প্রতিটা মানুষেরই একটা প্রশ্ন যে আপনি নাকি অনেক ছেলের সঙ্গে এই সেম কাজ করেন এবং এর আগেও করেছেন। আচ্ছা, এবং ওই যে আমরা ওই দিন যে ভিডিওটা নিয়েছি, অনেকেই বলছে এই মেয়েটা অনেক জায়গায় এরকম অকারেন্স করে, এই বিষয়টার উত্তর কি দিল? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তখনই একটা লোকে ডাইরেক্টলি বলতে পারি যে আপনি কিন্তু ভালো না, আপনার সাথে এরকম অনেক ছেলের সাথে সম্পর্ক আছে, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন। তো আপনার কাছে কি একটা প্রমাণ আছে যে আমি ওই পোলার লগে টাকার বিনিময়ে ঘুমাইছি? একটা প্রমাণ আছে? দেখাতে পারবেন? আমি এই যে আজকে এতগুলো ক্যামেরার সামনে ওপেনলি বলছি, শুধু ক্যামেরা না, আমি যখন রাজের ফ্যামিলির সাথে মিটিং করেছি হাজারীবাগ থানায়, তখন তার মাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি যদি আমাকে একটা প্রমাণ দেন যে টাকার বিনিময়ে কারো বিছনা গরম করছে নুপুর, আমাকে একটা প্রমাণ দিয়ে দেখান তো। আমি সবাইকে বলছি, সব সাংবাদিক ভাইকে বলছি, যদি কেউ প্রমাণ দেয় আমি টাকার বিনিময়ে কারো বিছনা মানে গরম করছি, রাতে থাকছি, আমাকে দেখান। যদি কারো সাহস থাকে, কারো বুকের পাটা থাকে, আমাকে দেখাবেন, তখন আমি স্বীকার করবো ক্যামেরা সবার সামনে, হ্যাঁ আমি ওর লাগে থাকছি। তাইলে এই যে এতদিন 2 মাস ধরে আপনি রাজের সঙ্গে ছিলেন, কিন্তু এর আগে তাইলে কার সঙ্গে ছিলেন? আপনি তো বয়স ম্যাচুরিটি। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমি সেটাই বলেছি, রাজের আগে যদি আমি কোনো পোলার লাগে ঘুমায় থাকি, কোনো পোলার লাগে রাতে কাটায় থাকি, ওই প্রমাণটা আমি চাই। না, আপনি নিজেই বলতেছেন আমি হট অনেক এতদিন আপনি কি করেছেন? তাহলে কি আপনি এতদিন প্রয়োজন হয় নাই? কারণ হচ্ছে যে রিসেন্ট আমার রাজ নামে এক ছেলের সাথে সম্পর্ক হয়, সম্পর্ক বলতে ভালোবাসা, বন্ধুত্ব, ভালোবাসা, তারপর ফিজিক্যাল রিলেশনের পাশাপাশি ভালোবেসে ফেলে, অবশ্যই সে মেয়েটা চায় তার সাথে সংসার করতে, বিয়ে করতে, তার ওয়াইফ করতে। তো আমি আমার অধিকার থেকে যখন বুঝতে পারলাম যে আমি বঞ্চিত হচ্ছি,
তখনই আমার কাছে মনে হয়েছে যে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। তখনই আমার মনে হয়েছে আমি মিডিয়ার হেল্পটা নিতে চাই, যেহেতু আমার শাশুড়ি আম্মা বা আমার যে দুলাভাই সঞ্জিত সাহা কোনোভাবেই আমাকে হেল্প করছে না। আমার শাশুড়ি আম্মা মানে রাজের আম্মু আমাকে অনেকবার দেখেছে এবং আমার সাথে যতবারই কথা বলেছে শুধু ঝগড়া করেছে। তার একটাই কথা, আমি কেন তার ছেলেকে মানে রাজের আম্মুর কাছে মনে হচ্ছে যে আমি রাজের আম্মুর কাছ থেকে মানে সরে আনতেছি, মানে তার আম্মুর কাছ সাথে রাজকে আমি থাকতে দিব না। মানে একটা মা একটা ছেলে যে সম্পর্কটা হয় সেটা হয়তো পসিবল না। এটা রাজের আম্মুর কথা, কিন্তু মোটেও না বিষয়টা। কারণ মায়ের ভালোবাসা আর একটা গার্লফ্রেন্ডের ভালোবাসা কখনোই এক হয় না। গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ড আর মা তো মাই। তবে একটা মা এবং একটা গার্লফ্রেন্ড একটা পুরুষ মানুষের জীবন অনেক ইম্পর্টেন্ট। কাউকে ছেড়ে কেউ মানে একটা ছেড়ে একটা থাকা যায় না। তো সেক্ষেত্রে আমি যে রাজের মার বাসা গিয়েছিলাম, কোনো হেল্প পাইনি। রাজের মা দরজা খুলে নিয়ে আমার সাথে কথা বলেনি এবং এমনকি আমাকে রাজের বাসার দরজা মানে লাথি দিয়ে ভাঙার চেষ্টা আমি করেছি, বাট আমি এরপরও রাজের মা হেল্প পাইনি। আমি যখন রাজের বাসায় সারা রাত বসেছিলাম, ভোর রাতে রাজের মাকে পালিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ অফিসার। পদে পদে 2বার পুলিশ অফিসার এসেছিল এবং আমাকে একটা মানে বলেছে যে আপনি যদি এখানে না সরেন তাহলে কিন্তু মহিলা পুলিশ এসে আপনাকে নিয়ে যাবে। তা আমি তখন বলেছি কোর্ট থেকে তো কোনো অর্ডার আসে নাই, আপনি কিভাবে আমাকে অ্যারেস্ট করেন, যেহেতু মামলা চলতেছে। মামলা চলাকালীন কোর্ট থেকে অর্ডার না আসা পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার কোনো সাধ্য কোনো পুলিশের নাই। কিন্তু এরপর পুলিশ এসে আমাকে এই কথাগুলো বলেছে। তো আমাকে যেহেতু বলেছে, তো আমি একটু সাইডে গিয়েছিলাম। সাইডে যাইতে না যাইতে ওই মহিলা মানে পালিয়ে গেছে। তার মানে কি বুঝে নিব? আচ্ছা, আমি তো রাজের গার্লফ্রেন্ড, আমি রাজকে অনেক ভালোবাসি। তো তোমাদের কেন মনে হচ্ছে যে আমি আক্রমণ করবো? ভালোবাসা মানুষকে কেউ আক্রমণ করে? তবে রাজের অ্যাড্রেস দিতে চাচ্ছে না রাজের ফ্যামিলি এই কারণে, রাজ আমাকে দেখলে সে আগে রাজ হয়ে যাবে। রাজের ব্রেন থেকে ফিলিংস থেকে আমাকে সরানোর জন্য রাজকে আলাদা করে রেখেছে, যেন রাজ আমাকে না দেখে। এবং আমি গেলে তো রাজের সাথে কথা বলতে চাইবো, রাজের সে আগের ফিলটা চলে আসবে, রাজ আমাকে নিয়ে আরও বেশি কথা বলতে চাইবে। যেহেতু 1 মাস রাজ আমাকে পাচ্ছে না, তো আমাকে 1 মাসের ভেতর সে কতটা ফিল করছে সেটা আমি জানি। আমাকে দেখলে তার দুনিয়া পেয়ে যাবে, এরকম একটা সাবজেক্ট। যখনই রাজের মা এটা বুঝতে পারছে, তখন সঞ্জিত সাহা আর রাজের মা যথেষ্ট ট্রাই করছে যেন রাজ আমার কাছে না আসে। এই জন্য অ্যাড্রেস বলছে না। আমি যখন রাজের বাসায় 12 দিন ছিলাম, তখন রাজের বুয়া মানে রাজেদের বাসায় যে বুয়াটা কাজ করে, ও রাজেদের ফ্ল্যাটে এসেছিলো। তখন সে ঘর মোছার সময় আমাকে 2 দিন দেখেছে রাজের বাসায়, রাজের ফ্ল্যাটে আমি ছিলাম। এর জন্য আমি রাজের যে বুয়াটা আমাকে দেখেছেন, আমি চুলের মুঠি ধরে নিয়ে আসছিলাম ক্যামেরার সামনে। এই কারণে নিয়ে আসে যে মহিলাকে না মিথ্যা কথা বলবে। প্রথম দিন যখন রাজের বাসায় যাই, তখন সে সত্যি কথাই বলে, আমাকে চেনে। দ্বিতীয় দিন যখন আপনারা ক্যামেরার সামনে আবার রাজের মাকে নিয়ে রাজের কাজের বুয়াকে নিয়ে আসছি, তখন সে অস্বীকার করছে। এর জন্য আমি রাগ করছি, তুমি কেন মিথ্যা কথা বলবা? তুমি তো গরিব মানুষ, তোমার তো ইনোসেন্ট হওয়ার কথা। তুমি ইনোসেন্টের জায়গায় তুমি ইনোসেন্ট না হয়ে তুমি মিথ্যা কথা বলছো। এই মিথ্যা কথা বলতে আমার খুব রাগ লেগেছে। আমি চুলের মধ্যে মুঠি ধরে নিয়ে আসছি। আমি তো পাইনি, মারতে চাইছি, কিন্তু ওর ভাগ্য ভালো সাংবাদিক ভাইয়েরা ছিল বলে আমি তাকে মারি নাই। তবে আমি আগামী ভবিষ্যতে যদি এই মহিলা মিথ্যা কথা বলে, তাকে শুধু আমি না, আমি ওর পুলিশে মার খাওয়াবো, ওর নামে মামলা দিব। একটা মানুষ মিথ্যা কথা কেন বলবে?